হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইয়ন বাঙালি। আর আজকে সানডে। আজকে এখন ঘড়িতে বাজছে 10টা। আজকে 8:30টার সময় ঘুম থেকে উঠলাম। 8:30টায় উঠিনি, 8টা-ফাটটাতে উঠলাম। তারপরে ফ্রেশ হয়ে বাজার করতে গেছিলাম। তো ভেবেছিলাম আজকে তোমাদের সাথে বাজারটা শেয়ার করব, কিন্তু এত ভিড় আজকে সানডের বাজার। আর আমার না এখনও অবধি মানে ওরকম হয়নি। আমি প্রচণ্ড লজ্জা পাই যে সবাই আমায় দেখছে কি ভাববে। তো সেজন্য ব্লগ করতে পারিনি, নাহলে খুব ইচ্ছা ছিল। চিত্তরঞ্জনে যেটা সব থেকে বড় বাজার, আমলাদই বাজার, ওখানে সানডে করে হাট বসে। হাটটা তোমাদের সাথে শেয়ার করার আমি চেষ্টা করব নেক্সট উইক করার, আমার লজ্জাটা কাটিয়ে উঠে। তো যাই হোক, সেটা করে উঠতে পারিনি। নাহলে তোমাদের খুব ভালো লাগতো। সেই যে ছোটোবেলায় পড়েছিলাম না, যে হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পাড়ে, তো সেরমই মানে ভীষণ সুন্দর। তো লজ্জার জন্য করতে পারিনি। তো দেখি নেক্সট টাইম করব। তো যাই হোক, বাজার করে চলে এসেছি। তবে হ্যাঁ, কী কী কিনেছে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে নিই। এই বাগানটা আশা করি আগের ভ্লগে তোমরা দেখেছো। আজকে তোমাদেরকে দেখাবো গাছে কত জবা হয়েছে। দেখো কত রকমের জবা ফুল আছে। এটা হচ্ছে পিঙ্ক কালারের। এটা পিঙ্ক কতটা লাগছে আমি জানি না, তবে এটা পুরো পিঙ্ক, মানে ডার্ক পিঙ্ক যেটা হয়, রানী কালার। এটা একটা ফুল হয়েছে, এখানে আছে। এটা একটা জবা গাছ। এটা দেখো, জাস্ট দেখো, মানে ভরে আছে, ভরে আছে পুরো উপর থেকে নিচ অবধি। এই যে ক্রিম কালারের, এই যে এরকম ফুলগুলো পুরো ভরে আছে, কি অপূর্ব লাগছে দেখতে। এটা একটা আছে থোকা জবা, এটা আর একটা গাছ। যেটা এটাও পুরো ভরে আছে। এই যে এটা হচ্ছে সাদা জবা। আর ভীষণ অদ্ভুতভাবে একটাই গাছ, দেখো একটাই গাছ, কিন্তু একটাই, কিন্তু সেটাতেই দেখো এক সাদা জবা হয়েছে, তার সাথে পিঙ্ক, হ্যাঁ একসাথে। এই যে আমি এখনো বুঝতে পারি না যে এটা কিভাবে পসিবল। মানে একই ডাল একইভাবে গাছটা উঠেছে, অথচ একই গাছে দু রকম কালারের ফুল। এটা আমার কাছে এখনো ক্লিয়ার না। তো এখানেও প্রচুর ফুল হয়েছে, তো আমি এগুলো তুলবো পুজো দেওয়ার আগে। আর একটা জবা গাছ তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে লাল টুকটুকে জবা, যেটা এই যে এখানেও প্রচুর প্রচুর ফুল হয়েছে। ভীষণ ভালো লাগে এত ফুল দিয়ে যখন ঠাকুরকে সাজিয়ে পুজো দিই না, তো তখন খুব ভালো লাগে। এই যে গাছ, এটাও রানী কালারের। এটা আরেকটা ছোট ছোট ফুল হয়, এটা বোধহয় চায়না জবা, আই থিঙ্ক। আমি ভুলে গেছি, আমি জানতাম, ভুলে গেছি। এখানেও প্রচুর ফুল হয়েছে, দেখো, এই দেখো। তো আর এটা হচ্ছে, এটা কি যেন ফুল, রঙ্গন ফুল বোধহয়। দিয়ে দিলাম 5 রকমের জবা গাছ। আর এখানে হয়েছে লঙ্কা জবা। লঙ্কা জবাটা লাল হয়ে থাকে গাছটা পুরো, আজকে একটু কম আছে, একটা ফুটেছে। তো এই হচ্ছে আমাদের বাগানে 6 রকমের জবা ফুল, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। কত লেবু হয়েছে, এই যে এই দেখো কত কাগজি লেবু হয়েছে গাছে। এটা হচ্ছে আমাদের কাগজি লেবুর গাছ। এই যে, তো এই যে পুরো বাগানটা। আজকে আমরা বেল পাড়ানোর জন্য ডেকেছি এই দাদাদের, বেল পারবে ওরা, তাই এসেছে, গাছে উঠেছে, কারণ এত বেল হয়ে গেছে। যদিও শেষের পথে বেল এতদিন ওনাদের পাওয়া যায়নি, কিন্তু এবার না পারালেই নয়, কারণ ধপ ধপ করে পড়ছে ছাদের উপরে, তার জন্যে। তো শেষের পথেই বেল, বেশ কিছু নেই এখন, আর পড়েই গেছে সব, যে কটা আছে সে কটা। তো এই যে এখানে বসে বসে বেল পারবে, এটাই হচ্ছে বেল পাড়ার নিয়ম। এখান থেকে ছিঁড়বে, ছিঁড়ে এইখানে একজন বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে, এই যে ওর বস্তায় ছুঁড়ে দেবে, এই যে টুকুস করে ও তাকিয়ে আছে পুরো, কখন পড়ে মাথায় না পড়ে যায়। আর
আর ওপরে বসে আছে, এইখান থেকে ছুঁড়ে দেবে ওর কাছে। ও তো চোখের পলকই সরাচ্ছে না। হ্যাঁ দেখো, হ্যাঁ হয়ে গেছে, ভাবছে মাথায় না পড়ে। এই এই পড়েছে না, ওদের ইয়ে আছে হাতে, এক্সপার্ট পুরো। ও এখানে আবার ক্যাচও করে নিচ্ছে, ওরে বাস আলাদাই। দেখো, আমি এরকম ভাবে বেলপাড়া কোনোদিন দেখিনি, ফার্স্ট টাইম। বেশ মজা লাগছে, দেখেছো কি নিয়ম ভাই। চিত্তরঞ্জনে এসে আমি বেশ কিছু জিনিস দেখে নিয়েছি জীবনে, যেগুলো আগে কখনো দেখিনি। ছুঁড়ে 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 এই, আরে বাস এক্সপার্ট। আর একটা করে বেল পড়ছে, দাদা বলছে ঠিক আছে পেয়ে গেছি। ভাবো এরা কতটা এক্সপার্ট, যে এখান থেকে ছুটছে, ওখানে বস্তার মধ্যে ক্যাচ করে নিচ্ছে, এবং না মানে কোনো মাটিতে ফেটে যাচ্ছে, এ হচ্ছে। ও এখান থেকে ইনস্ট্রাকশন দিচ্ছে, আর একটা আছে, আর একটা আছে। বেলপাড়া দেখতে এসেছিল, তাই জন্য ওকেও একটা বেল দিয়েছি। তাকিয়ে তাকিয়ে দেখছে কখন থেকে। বেল জমানো রয়েছে, এই যে বেল পড়ে পড়ে বেল শেষ, আর একটা দুটো করে এখন পড়ছে, কমে গেছে অনেক পড়াটা। তো জমিয়ে জমিয়ে রাখি, কেউ চাইলে দিয়ে দিই, না চাইলে ডেকে ডেকে দিয়ে দিই। আর যেগুলো হয় আমরা খেলে খাই, নাহলে বাকিগুলো নষ্ট। তো তোমাদেরকে দেখিয়ে নিলাম আমাদের বাগানটা, শেয়ার করলাম ফুলগুলোকে, শেয়ার করলাম। আজকে এত ভালো লাগছে দেখতে, প্রতিদিনই ভীষণ ভালো লাগে। তো সচরাচর আমার দেখার সুযোগ হয় না, কারণ আমি তো দেরি করে ঘুম থেকে উঠি। তো যাই হোক, আজকে পেয়েছি সুযোগ, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। অন্য সময় পুজো দেওয়ার সময় দেখি যে এত ফুল আছে, কিন্তু এরকমভাবে গাছে দেখার সুযোগ সচরাচর আমার হয় না। তো যাই হোক, আজকে শেয়ার করলাম তোমাদের সাথে, আমারও খুব ভালো লাগলো, তার জন্য শেয়ার করলাম। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, শেয়ার করি তোমাদের সাথে কি মাছ কিনেছি। ফার্স্ট তো এটা কিনেছি ভেটকি মাছ, আর এটা হচ্ছে কাতলা মাছের পেটি। আর কিনেছি এটা হচ্ছে ট্যাংরা মাছ, বড় ট্যাংরা। এটা আমি খেতে ভালোবাসি না, তো এটা বরের জন্য কিনেছি। আর এখানে হচ্ছে আমার ছানাপোনাদের জন্য, আমাদের বাড়ির যত ছানাপোনা আছে তাদের জন্য মাছ। চিকেন আছে আজকে, সানডে স্পেশাল, যেটা বানাবো। রূপাদি জলে ভিজিয়ে রেখেছে আজকে। এখন রূপাদি এখানে আলুর দম গরম করছে, ব্রেকফাস্টে আলুর দম আর লুচি। এখানে হচ্ছে পটল কিনেছি, এটা কি জানো কিনলাম, বিনস, এটা ধনেপাতা, আরও আছে দেখাচ্ছি। সবজিতে কিনেছি কাঁচা আম, পেঁপে, টমেটো, চিচিঙ্গে, একটা ছোট লাউ, বেগুন, গাজর, আর আগে যা দেখালাম তাই। আর হ্যাঁ, কুমড়ো। এত অল্প অল্প বাজার করেছি, কারণ এই উইকটা শুধু আমি আর ও থাকবো, তো এটাই এনাফ আমাদের দুজনের জন্য। তাই জন্য, কারণ শাশুড়ি মা আর বোন গেছে একটু কলকাতাতে, তো সেই জন্য। আর ব্রেকফাস্ট লুচি আর আলুর দম, এখান থেকে একটুখানি ছিঁড়ে নিয়েছিলাম, তাই জন্য ছেঁড়া লুচি। লুচিটা আলাদাই মজা। স্পেশাল মেনুটা তোমার সাথে শেয়ার করি, তোমাদের সাথে চিকেন কষা, আর বানাচ্ছি ফ্রাইড রাইসের সবজি ভাজছি। এই যে ফ্রাইড রাইস, এই যে হাওয়া দেওয়া স্টার্ট হয়েছে, ক্লাউডি হয়ে গেছে স্কাই, হাওয়া দিচ্ছে, ঝোড়ো ঝোড়ো হাওয়া। এখন তাই না ঝড় আসবে কিনা চিত্তরঞ্জনে, দেখা যাক। করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করতে, আর দেখো এক সাজি ফুল তুলেছি। কত ফুল, কি ভাল লাগে না, ভারী ভালো লাগে। এক সাজি, দেখো আমার সাজানো হয়ে গেছে, কেমন লাগছে, খুব সুন্দর লাগছে না?
মনটা ভরে যাচ্ছে পুরো, দেখো। ফুল ছাড়া কি ঠাকুর সেজে ওঠে বলো? দেখো তো কেমন লাগছে। মনে হচ্ছে না ঠাকুরের মধ্যে প্রাণ রয়েছে? কি ভাল লাগছে না? তো এটা একটা গল্প আছে বলতে বজরংবলী যে তোমরা দেখছো, যখন আমার বিয়ের পাকা দেখা হয়েছিল, আমার মা বাবা ফার্স্ট এই বাড়িতে এসেছিল কথা বলতে, তখন এই বজরংবলী আর এই যে গণেশ, এই দুজন কে আমি আমার বরের জন্য পাঠিয়েছিলাম মা বাবার হাত দিয়ে গিফট হিসেবে। কারণ আমি বজরংবলী আর গণেশকে ভীষণ মানি, আমার বড় তাই সব ভগবানকে ভীষণ মানি, তো এনাদেরকে মানি, তো সেজন্য আমি পাঠিয়েছিলাম গিফট। ভগবানকে ফার্স্ট পাঠিয়েছিলাম, আমি ভেবেছিলাম যে কি প্রথম কিছু এরকমই হোক। আর এই যেই গণেশ রয়েছেন, এনাকে আমার বিয়ের পর প্রথম আমরা একটা মেলাতে গেছিলাম, তো সেখান থেকে আমার বর আমাকে কিনে দিয়েছিল, তাই আমরা ঘরে নিয়ে এসেছিলাম। তো যাই হোক, দেখো কি ভাল লাগছে। হয়ে গেছে সন্ধেবেলার ব্ল্যাক টি। তো চলো চাটা খেতে খেতে সন্ধেটা এনজয় করি। আমরা এখন ম্যাচ দেখছি, ম্যাচ ফাইনাল। আমাদের আজকের ডিনার, সানডে স্পেশাল ডিনার, ফ্রাইড রাইস আর চিকেন কষা। কালকে সানডের পরে আজকে মানডের সকাল। তো ঝড় বৃষ্টি যা হওয়ার কথা ছিল এখানে সেরকম কিছুই হয়নি, কিন্তু এখানকার ওয়েদারটা আজকে ঠিক এরকম আছে, হালকা একটু বৃষ্টি হয়েছে, পুরো আকাশ কালো হয়ে আছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এটাই হচ্ছে চিত্তরঞ্জনের ওয়েদার। তোমাদের কলকাতার কেমন কি আমাকে কমেন্ট করে জানিও। তো এটাই, আর এটাই প্রে করার যে কারুর যেন কোনো রকম ক্ষতি না হয়, এই আর কি। তো কাল আর ব্লগ এন্ড করা হয়নি, আজকে মানডে সকালবেলা ব্লগটা এন্ড করছি। এখন টিউশন করলাম, পড়ানো হয়ে গেছে, ব্রেকফাস্ট করলাম, ও অফিস চলে গেছে। তো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য আমার ব্লগটা দেখো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ ইয়ান বাঙালিকে সাবস্ক্রাইব করে দিও নতুন ব্লগ দেখার জন্য। তো চলো, বাই বাই।